মূল্যস্ফীতি ও ডলার সংকটের মধ্যে ২০২৩ সালে রেকর্ড মুনাফা করেছে দেশের ৭টি বাণিজ্যিক ব্যাংক। তবে এ তালিকায় এখনও নাম আসেনি কোনো সরকারি এবং বিশেষায়িত ব্যাংকের। স্টক এক্সচেঞ্জে দেয়া আর্থিক বিবরণ অনুযায়ী গেল বছরে সর্বোচ্চ ৮২৭ কোটি মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক, যা বছর ব্যবধানে বেড়েছে প্রায় ৩৫%। টাকার অঙ্কে সর্বোচ্চ মুনাফা তালিকার দ্বিতীয় স্থানে আছে ডাচ বাংলা ব্যাংক। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি মুনাফা দেখিয়েছে ৮০১ কোটি টাকা, এর আগের বছরে যা ছিল ৫৬৬ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ ৬৯৫ কোটি টাকা মুনাফা করেছে পূবালী ব্যাংক, বছর ব্যবধানে ২৩% বেশি প্রবৃদ্ধি দেখিয়েছে তারা। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের মুনাফায় ৩৩.৫% মুনাফা দেখিয়েছে সিটি ব্যাংক। গেল বছরে ৬৩৮ কোটি টাকা মুনাফা করেছে এই প্রতিষ্ঠান। একই সময়ে ৬১২ কোটি টাকা মুনাফা করেছে ইস্টার্ন ব্যাংক, আগের বছরে যা ছিল ৫১২ কোটি টাকা। গেল বছরে ৩১৭ কোটি টাকা মুনাফা দেখিয়েছে উত্তরা ব্যাংক, বছর ব্যবধানে এই খাতে প্রায় ১৭.৫% প্রবৃদ্ধি দেখিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৩ সালে ২৮৬ কোটি টাকা মুনাফা দেখিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যা এক বছরের ব্যবধানে বেড়েছে অন্তত ৫০ কোটি টাকা। বড় অঙ্কের ঋণ বিতরণ প্রবৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে ঋণের অর্থ ফেরত প্রক্রিয়া গতিশীল হওয়ার কারণেই গেল বছরে বড় মুনাফা হয়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। বলেন, আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিতে সরকার ও প্রশাসন সতর্ক হওয়ার সুফল পাচ্ছে ব্যাংক। মুনাফা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশের পরিমাণ বাড়িয়েছে ব্যাংকগুলো। ১৭.৫% করে নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ডাচ বাংলা ব্যাংক। ১৭.৫% নগদ এবং ১২.৫% স্টক ডিভিডেন্ড দিয়েছে উত্তরা ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ১৫% নগদ এবং ১০% স্টক লভ্যাংশ ঘোষণা করেছে সিটি ব্যাংক। ১২.৫% করে নগদ ও স্টক লভ্যাংশ দিয়েছে পূবালী ও ইস্টার্ন ব্যাংক, আর ১০% করে নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক। শাহজালাল ইসলামী ব্যাংক ১৪% নগদ লভ্যাংশ ঘোষণা করলেও দেয়নি স্টক ডিভিডেন্ড। সরকারি বেসরকারি বিশেষায়িত বিদেশি মিলিয়ে ৬১টি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশে ব্যবসা পরিচালনা করলেও পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৩৬টি। এর মধ্যে ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৯টি প্রতিষ্ঠান।